কখনো সামরিক হামলা কিংবা কখনো কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ। ইরানকে বেকায়দায় ফেলতে কোনো কিছুই বাদ রাখছেন না ট্রাম্প। তেহরানকে ঘায়েলে এবার সামরিক সংঘাত পরিহার করে ইকোনমিক ডি-ডেকে বেছে নিয়েছেন তিনি। গেল ১৯ আগস্ট ইরানের অর্থনৈতিক ভিত ভাঙতে দেশটির ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তবে এতেও সন্তুষ্ট নন তিনি। এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, শেষ পর্যায়ে পৌঁছেছে ইরান যুদ্ধ। তেহরানের অর্থনীতির প্রতিটি লাইফলাইন ছিন্নের পাশাপাশি দেশটির ওপর আরও কঠোর থেকে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। তবে হুমকি ধামকিতে দমে যাওয়ার পাত্র নয় ইরান। কম্পনের গতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারির পর এবার চলমান মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল থাকলে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও যেতে না দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মহসেন রেজাই। আর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংলাপে বসা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই ওয়াশিংটনের কাছে। مطرح شد تا الان تحریم‌های خردکننده اینا همه با عناوین مختلف مطرح میشه. همون قلدری همیشگی هست که ما در سیاست‌های آمریکا دیدیم. به تعبیر یه فیلم تکراری هی دوباره پخش می‌کنن. ما کاملا از حفظیم. এদিকে হরমুজ ইস্যুতে অনড় অবস্থানে ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজ থেকে টোল আদায়ে খসড়া আইনে নতুন ধারার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মঙ্গলবার জলপথটির রুট বিতর্ক সমাধানে ইসমাইল বাঘায়ের সঙ্গে বৈঠকে বসবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ট্রাম্পের ছেলে ব্যারনকে অনলাইন অফলাইনে নজরবন্দি করার উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ৩ মিনিটের প্রতিবেদনে ব্যারনের অনলাইন কার্যক্রম ও তার আশেপাশের ব্যক্তিদের ছবি ব্যবহার করে কিভাবে ব্যারনের কাছে পৌঁছানো সম্ভব তা তুলে ধরা হয়েছে। এছাড়াও ব্যারনের মাথার দাম হিসেবে $1 কোটি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।